দর্শক ভাইয়ের ও মা বোনদের আজকে একটা জিনিস দেখাচ্ছি। এই গরুটা এতটা স্বাদ না, আর প্রথম বিয়ানের বকনা গরু যদি স্বাদনা না হয় তাই ওই গরু লালন পালন করে কোনো লাভ নাই। এর নিচে বসে দর্শক ভাই এবং মা বোনেরা হাডুডু খেলতে পারবে, মানে কি পাতলা। দর্শককে আজকে দেখাচ্ছি যে এই গরুটার যদি এই জায়গা না থাকে তাহলে দুধ কোথায় থেকে আসবে। ঠিক আছে, পিছনের একটা সাইড দেখাচ্ছি, খালি দর্শক দেখুক যে এটার উলান পালানোর কি ঝুল। ঠিক আছে, আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ সাগর হোসেন, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা। দর্শক ইউটিউব ফেসবুকে যারা প্রোগ্রাম দেখে গরুর প্রোগ্রামগুলো, মূলত তারা আমার সবাই কম বেশি চিনে। আজকে দর্শকের উদ্দেশ্যে আমি একটা প্রেগনেন্ট বকনা নিয়ে আসছি, সবে মাত্র 2টা দাঁত ভাঙছে। খুবই আদর্শবান একটা হলিস্টাইন ফ্রিজিয়ান প্রেগনেন্ট বকনা। চামড়া টামড়া খুব পাতলা, এবং এটা হলো 1155 নম্বর বুলের, এডিএল কোম্পানির 1155 নম্বর বুলের একটা বকনা বাচ্চা। এটা হলো খুবই সাদনা, এবং হলো খুবই খুবই মানে সাদনা যে জিনিসটা আমি দর্শকে দেখাইছি, এটা কেবল 5 মাসের প্রেগনেন্ট চলছে। ঠিক আছে, একটা খাস গৃহস্থর থেকে এই গরুটা আনা। ঠিক আছে, এই জন্য একটু গরুটা যদিও গায়ে কাবু আছে, একটা খাস গৃহস্থর গরু। এখানে কোনো 2 নম্বরে কোনো ব্যবসায়িকের গরু বা কোনো ইয়ার গরু না, কোনো হাটঘাটের গরু না, এটা একটা গৃহস্থ বাড়ি থেকে গরুটা আনা। গরুটা তুমি একটু দর্শকে দেখাও, চামড়াটা খুব পাতলা, দেখো কোনো নাভি কম্বল নাই, ছোটমোট খুব সাদা। আর দুধের ভ্যানটা একটু দেখা দাও যে কি পরিমাণ দুধের ভ্যান। আর আমি তো একটা কথা বললাম যে দুধের ভ্যান স্পষ্ট দেখা যাচ্ছে। দর্শক এবং মা বোনেরা যারা এই গরুটা লালন পালন করবে এবং বাচ্চা হওয়ার পরে এতটা স্বাদ না, দেখো যে মনে হচ্ছে যে হলো এর নিচে বসে হাডুডু খেলবে। ঠিক আছে, দেখো কি পরিমাণ ঝুল। আসলে এরকম ঝুল না থাকলে, চামড়া লুজ না থাকলে দুধ কোথায় থেকে আসবে? হ্যাঁ, সামনে থেকে বাট দেখা যাচ্ছে, এবং বাটগুলো দেখো কত সুন্দর বড় বড়। ঠিক আছে, এবং একই মাপের সমান্তরাল 4টা বাট, খুবই কোয়ালিটিফুল 4টা বাট, দেখো 4 জায়গায় কত সুন্দর। ঠিক আছে, এবং ঝুলটাও দেখো কত সুন্দর। তো যে দর্শকই আমার এই গরুটা পছন্দ করুক এবং যারা নেওয়ার আগ্রহ, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা গ্রাম। আর আমার নাম মোহাম্মদ সাগর হোসেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবে। দর্শকের উদ্দেশ্যে এই গরুটার আজকের দাম রাখছি, বেচা কিনা বেশি কথাবার্তা বলবো না। অনেকেই হয়তো এই গরুটার দাম রাখবে 75, 70। আমি শুধু জাস্ট বেশ প্রজন্মে আমি এটার দাম রাখছি মাত্র 1,55,000 টাকা। এটার দাম রাখছি 1,55,000 টাকা। এখানেও হালকা কথা বলি, সুযোগ সুবিধার ব্যবস্থা আমি রাখছি, একেবারে যে বাটার রেটে রাখছি তা না। কোনো দর্শকের যদি পছন্দ হয়, আমার এই প্রেগনেন্ট গাভীটা যদি কারোর মনে ধরে এবং নিতে চাই, ইনশাল্লাহ আমাকে স্ক্রিনে নাম্বারে ফোন দিলে আমি তাকে দিতে পারবো। গাভীটার মূল্য রাখছি 1,55,000 টাকা। মানে অরিজিনাল আদর্শ হলিস্টাইন ফ্রিজিয়ান যেটা, সেইটাই। আরগুলো দেখো চড়া চড়া উঁচু, খায়েও কোনো মাংস নাই। আশা করি মানে দেওয়ার মালিক তো আল্লাহ, আমি খুব একটা বেশি বলবো না। এর বাহ্যিক সিমটম দেখে আমি বলতে পারি যে গরুটা প্রথম ল্যাকটোশিয়ানে 15+ দুধ থাকবে। ঠিক আছে, যাই হোক, এতটুকুই বললাম। কোনো দর্শকের যদি পছন্দ হয় গরুটা নেবে।